এনআইডি ইসির অধীনে রাখতে আগামীকাল সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি এবং মানববন্ধন পালন করবে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এতে করে বাধাগ্রস্ত হবে এনআইডি সেবা। বুধবার ইসি ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। বলেন, এনআইডি ইসির বাইরে নিতে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, যা এখনো চলছে। আওয়ামী লীগ সরকারের সময় এনআইডি নিয়ে ব্যবসা করা হয়েছিল বলে অভিযোগ করেন তারা। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট খাতে সেবা দিতে স্বতন্ত্র কমিশনের উদ্যোগ নিয়েছে সরকার। ভোটার ডাটাবেস থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা এনআইডি তৈরি হয় আর একটা ভোটার তালিকা তৈরি হয়। ভোটার তালিকার কার? ইলেকশন কমিশন, কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন ইলেকশন কমিশনের, অর্থাৎ ভোটার তালিকা মালিকটা ইলেকশন কমিশন, ডাটাবেসটা মালিক ইলেকশন কমিশন। এখন এইখান থেকে যে এনআইডি ভাগ করা হয়, এটাও যদি আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা হৃৎপিণ্ডের মধ্যে দুইটা জিনিস আছে, মানে এনআইডি এবং ভোটার তালিকা টুইন চাইল্ড। ইটিআই এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে, আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই, যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে, আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতির সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব।